শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। গতকাল রাতে জানেন তো মাম্মামের প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, যে কারণে সারা রাত একদমই ঘুম হয়নি। আর যদিও বা একটু ভোরবেলার দিকে ঘুমালাম, তখন যেন মাথার মধ্যে টেনশন কাজ করছে যে কখন উঠে সংসারের কাজগুলো করব। আর এই গরমের মধ্যে জানেন তো যত তাড়াতাড়ি পারি সংসারের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। ঘুম থেকে উঠেই চলে আসলাম দোতলার ঘরে, আর আজকে ওপরের ঘরটাকে ক্লিন করেই তারপরে যাব নিচে। আজকে যেহেতু রবিবার, মাম্মামের ডাক্তারটা আজকে কিন্তু বসে আমাদের স্পন্দন নার্সিংহোমে। তো বেলা হওয়ার সাথে সাথে মাম্মামের পাপাকে বলবো মাম্মামকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসার জন্য। তা না হলে হঠাৎ করে কেন জ্বরটা আসলো সেটাই তো বুঝতে পারলাম না। সকালের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আজকে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি সেরে নেব। আর আজকে না একটু ক্লিনিংয়ের টুকটাক কাজ আছে, সেগুলোও করব। আর মাম্মামকে যদি ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তো খুব ভালো, তা না হলে বিকেলে আমাকে আবার বেরোতে হবে ওকে নিয়ে। যাই হোক, এখন মাম্মাম একটু ভালো আছে। আর প্যারাসিটামল যেহেতু আমি সব সময় বাড়িতে রেখে দিই, প্যারাসিটামল পেটে ব্যথার ওষুধ, তো সে কারণে আমার খুব একটা চিন্তা নেই। যাই হোক, দোতলার ঘরটা আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। তারপরে নিচেও যাব, নিচেও বেশ কিছু কাজ আছে, নিচের কাজগুলোকেও কমপ্লিট করে নেব। জানেন তো, ছাদে যে সবজি গাছগুলো আমি লাগিয়েছিলাম, সেই সবজি গাছের পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছে। এত বাজে লাগছে দেখতে। কুমড়ো গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠছিল, কুমড়ো গাছের পাতাগুলো সমস্তটাই খেয়ে নিয়েছে। কি করা যায় আপনারা যদি একটু জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জ্যাঠা শ্বশুর মশাইকে বলেছি, তো জ্যাঠা শ্বশুর মশাই বলছে যে পোকাই খেয়ে নিচ্ছে, তবে আমি কিন্তু একটাও পোকা দেখতে পেলাম না। আর বুঝতেও পারছি না যে এর প্রতিকার কি আছে আর কি কারণেই বা এটা হচ্ছে। আগামীকাল থেকে হাজব্যান্ডদের আবার অফিস শুরু হয়ে যাচ্ছে। 2020 থেকে এই 2024 এই কটা বছর ওয়ার্ক ফর হোমই হয়েছিল, তবে এই বছর মানে 2024 থেকে ওদের আবার অফিসটা চালু হয়ে যাবে। সপ্তাহে 2 থেকে 3 দিন অফিসে যেতে হবে। এদিকে আমি ফ্রেশ হলাম, তারপরে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আলু ভাতে দিয়ে ভাত করব। আর মাম্মামকে একটু বাটার দিয়ে সকালে না এখন ভাতটা খাওয়াচ্ছি, বেশ ভালো খাচ্ছে জানেন তো। আর সকালে দুধটা একটু অল্প দিচ্ছি, যে কারণে সকালে 1 মুঠো করে মাম্মামকে ভাত খাওয়াতে পারছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর ছোট্ট একটা আলু ভাতেও দিয়েছি। তারপরে গতকালের যে বাসনগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে নেব। এই গরমের মধ্যেও যদি স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন অনেকটাই কষ্ট কম হবে। আর তার আগে থেকে মাইন্ড সেট করে নিতে হবে সংসারে কোন কাজটার পরে করব। বুদ্ধি করে সংসারে প্রত্যেকটি কাজ যদি একটু সাজিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন সারা দিনের কাজটা কতটা ইজি হয়ে যায়। আমি তো এমনই করি, প্রত্যেকটা কাজ আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিই, তারপর সেইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো করি। এখানে আমার চা করা হয়ে গেছে, আর চায়ের সাথে না আজকে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই শুধু চাটাই বসে বসে খেলাম। মাম্মামও উঠে গেছে, আর দেখলাম গায়ে 1 ফোঁটা জ্বর নেই, ঘেমে যাচ্ছে, সেজন্য মাম্মামকে একটু ফ্যানের তলায় বসালাম। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আর এখানে হাজব্যান্ডের খাবারটাও করে দিচ্ছি। ওকে একটু ব্রাউন ব্রেডে দিয়ে দিলাম জ্যাম, আর দিয়ে দেবো 1/2 গ্লাস দুধ। ও আবার গরুর দুধটা খেতে পারে না, সেই জন্য প্যাকেট দুধটাই আমাদের কেনা হয়। আর এখানে আমার আর আমার শাশুড়ি মা, জ্যাঠা শ্বশুর সবার জন্য করে নিলাম রুটি, আর আমি আর আমার শাশুড়ি মা খেলাম জ্যাম দিয়ে রুটি, বেশ ভালো লাগে জানেন তো। এখানে কিছু বরবটি নিয়ে নিয়েছি, বরবটিগুলোকে আজকে ভাবছি একটু চচ্চড়ি করব। আর জ্যাঠা শ্বশুর মশাই পুকুর থেকে ধরেছে তেলাপিয়া মাছ, তো ভাবছি তেলাপিয়া মাছগুলো বেগুন আলু দিয়ে ঝোল করব। একটা জিনিস কি জানেন তো, আপনারা যারা ইউটিউব করেন বা আমিও তো নতুন ইউটিউবে, এত বছর ধরে ইউটিউব করলেও কিন্তু ইউটিউবের সমস্ত কিছু এখনও আমি জেনে উঠতে পারিনি। তবে একটা জিনিস আমি খুব ভালোভাবে জেনে গেছি, ইউটিউবটাকে নিয়ে যদি কেউ সিরিয়াস না হয় তাহলে কিন্তু সে সাফল্যে পৌঁছাতেই পারবে না। কারণ ইউটিউব এমন একটা জিনিস যেখানে ধৈর্য রাখতে হবে এবং তোমার কাজকে পরভাবে করে যেতে হবে। তোমার যেটা কাজ সেই কাজের ওপরে ফোকাস রাখতে হবে এবং কোনো কিছুতেই হার মানলে হবে না। আর একটা অনেকেই বলেন যে দিদি আমার ভিউজ কিন্তু কমে যাচ্ছে। দেখুন,
ইউটিউবে কিন্তু অ্যালগোরিজম ওঠানামা করে, সেক্ষেত্রে ভিউজ আপ ডাউন হতেই থাকবে। এই নিয়ে কিন্তু ভেঙে পড়লে হবে না, বরঞ্চ যখন ভিউজটা কম আসবে সেই সময় আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি ভালোভাবে তখন ভিডিও বানাতে হবে। সেই সময় চিন্তা করতে হবে যে আমার যে অডিয়েন্স আছে তারা কোন ভিডিওতে খুশি, তো সেই ধরনের ভিডিও কিন্তু বানাতে হবে এবং আপনার বেস্টটা আপনার ভিডিওর মধ্যে প্রেজেন্ট করতে হবে। আর সুন্দর পারফেক্ট একটা ভিডিও যদি হয় তাহলে কিন্তু ভিউজ অটোমেটিক চলে আসবে। তো ভিউজ আপ ডাউন কিন্তু করতেই থাকে, এই নিয়ে কিন্তু একদমই চিন্তা করা যাবে না। শুধু লক্ষ্য রাখতে হবে আমি এখানে কাজ করতে এসেছি, আমার ভিউজ আসুক আর না আসুক আমার রেগুলারিটি মেনটেন করতেই হবে। দেখবেন আপনি যদি সৎ পথে থেকে একটা কাজ করেন তাহলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আপনি ঠিক সাফল্যে পৌঁছে যাবেন। তবে সাফল্যে পৌঁছানোর রাস্তা কিন্তু অনেক কঠিন হয় এবং অসৎ পথের রাস্তা কিন্তু অনেক সহজ হয়। তাই আপনি সঠিক পথ দিয়ে যদি সাফল্য পেতে চান তাহলে কিন্তু একটু কষ্ট করতে হবে, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আজকে রাতে ভাবছি একটু ঘুগনি করব নিরামিষভাবেই, সেই জন্য বুটটাকেও ভিজিয়ে রাখলাম। বেশ কিছু জামা কাপড় আছে জানেন তো, সেগুলো 2 দিন ধরে কাচাই হচ্ছিল না। হাজব্যান্ড এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিল আর আমি এখন একটু কেচে নিচ্ছি, তারপরে পুকুরে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো। কলে এত কিছু কাচা ধোয়া সম্ভবই না, আর প্রচণ্ড জল খরচা হয় জানেন তো। সেই জন্য আমি যখনই ভারী কোনো কাজ করি আমার বাড়ির পাশে যেহেতু আমাদের নিজস্ব পুকুর আছে সেখানে গিয়ে ধুয়ে নিয়ে আসি। বাইরে জামা কাপড়গুলো মেলতে দিয়েই আমার তো কান্না পেয়ে গেছে, এত পরিমাণে রোদ। মাথায় যাও একটা ওড়না দিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে এই দোতলার ঘরে যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর বাইরে এত রোদ, মনে হচ্ছে সবসময় ঘরের মধ্যেই থাকি। বাইরের কাজ আমার যত করতে না হবে ততই ভালো। যাই হোক, তাও তো বাইরে টুকটাক যেতেই হচ্ছে। আর এদিকে আমার উপরের ডাস্টিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার যা বাসন ছিল রান্নার সেগুলোও মেজে নিচ্ছি। মাম্মামের পাপা মাম্মামকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল, আর ডাক্তার বলল 3 দিনের পর যদি জ্বর থাকে তাহলে ব্লাড টেস্ট করতে। তো এটা শুনে তো আমার প্রচণ্ড ভয় লাগছে যে কি হবে। যাই হোক, আর জ্বরের ওষুধ দিয়েছে, সর্দির ওষুধ দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে যদি 100-র উপরে আবারও জ্বর আসে তাহলে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর জন্য। অনেকেই বলেছে যে দিদি তুমি তোমার প্রেগনেন্সি জার্নিটা একটু শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই আমি আমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব। খুব একটা ভালো গিয়েছে আমার প্রেগনেন্সি জার্নিটা সেটা কিন্তু না, তবুও আপনাদের সাথে একদিন শেয়ার করে দেব। এদিকে সমস্ত জানালাগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে না দোতলার ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায় আর বিকেলবেলা আসাই যায় না। তারপরে স্নান করে নিলাম, স্নান টান করে এখন একটু ফ্রেশ হচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলবো। এখন বাজে ওই 4:30 মতন। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে মাম্মামের পাশে একটু শুয়েছিলাম। জানেন তো দুপুরবেলাতে আর জ্বর আসেনি, নর্মালি আছে, আর সর্দিটা প্রচণ্ড হয়েছে। সর্দির জন্য ওর চোখ মুখ ছলছল করছে। এখানে স্ট্রবেরি গাছে খুব সুন্দর একটা ফুল হয়েছে। তারপর গাছগুলোকে জল দিয়ে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। সকালেই হাজব্যান্ড সবজি বাজার এনেছে, তবে গোছানোর একদমই টাইম পাইনি, সেজন্য এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এটা যদি শীতের বাজার হতো তাহলে কিন্তু এই বাস্কেটে ধরতোই না। এত পরিমাণে সবজি আমি কিনতে পছন্দ করি, আর শীতকালে প্রচুর সবজিও আমি কিনি, তবে গরমকালে ঝিঙে, পটল, উচ্ছে এইসব ছাড়া আর কি পাবো। এবারে যে লতিটা এনেছে এই লতিটা কিন্তু খুব সুন্দর। আপনারা অনেকেই রেসিপি চেয়েছেন, অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর কি আনবো? চকলেট, বিস্কুট, আর কি? সন্ধেবেলা মাম্মামকে খাইয়ে তারপরে চলে গেছিলাম মার্কেটে টুকিটাকি কিছু কেনার জন্য। আর আমি আমার জন্য নিয়েছি মাম্মা আর্থের একটা ফোমিং ফেস ওয়াশ, যেটা নাকি ভীষণ ভালো। আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমি কেমন রেজাল্ট পাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাতের জন্য বানিয়েছিলাম রুটি আর নিরামিষ করে এক ঘুগনির তরকারি। তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা।